এর মধ্যে আমাদের আহ, প্রত্যেকটা উপজেলা বা ইউনিয়ন বেস আমাদের ডাটা সংগ্রহের ম্যান পাওয়ার আছে। সুতরাং যখনই ফসলের কোনো ক্ষতি হয় ইনস্ট্যান্টলি সেটা আমরা জেনে যাই। আমারও জেনে গেছি। এই মুহূর্তে আমার কাছে এক্স্যাক্টলি ফিগারটা পকেটে নাই, তবে এবার যেটা হয়েছে, এখন তো ধান কাটা শেষ হয়ে গেছে। আমাদের যেটা হয়েছে, তারপরে যে রোয়া লাগানো যেটা ছিল, রোয়া লাগানো শুরু হয়েছিল। আহ অনেক মেজর কোনো ক্ষতি আমাদের হয়নি ইনশাল্লাহ। বাট যেটা হয়েছে সেটা হলো আহ যে রোয়াগুলি পানির নিচে চলে গেছে, যদি পানিটা একটু দীর্ঘ সময় থাকে, একেবারে কাঁচা রোয়া এগুলি পচে যেতে পারে। তাও মোটামুটি আপনি ধরে নিতে পারেন আমাদের যত রোয়া রুইছে তার 25% আমরা বন্যায় আক্রান্ত হয়ে গেছে, মানে পানির নিচে চলে গেছে। এরই মধ্যে আমরা কৃষি মিনিস্ট্রি থেকে এখানে একটা বীজের শর্ট বা চারা, ধানের চারার শর্ট হতে পারে, যার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের অ্যাসেসমেন্ট এসে গেছে। এখন পর্যন্ত আমাদের কত হাজার হেক্টরের ধান পানিতে ডুবে গেছে, ওগুলিতে আবার নতুন করে যদি ধান পুঁততে হয় তাইলে কত চারা আমাদের লাগবে, ওই প্রস্তুতি আমরা নিয়েছি। এবং বাংলাদেশে যে সমস্ত উঁচু জায়গা আছে, ওই উঁচু জায়গাগুলিতে আবার ধানের হালি ফেলানো শুরু করার প্রস্তুতি নিয়েছি। এই রবিবারের আগামী কালকে রবিবার, আগামীকালকে পরে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব কত এলাকার ধান মার যাবে, নতুন করে রুইতে হবে, কত এলাকার চারা লাগবে। হয়তোবা কৃষকের ঘরে আর ধান না, বীজের ধান নাও থাকতে পারে, এই জন্য আমরা বীজের চারাটা আমরা উৎপাদন করে ডেলিভারি করানোর জন্য, এটা 15 দিন সময় লাগে, 15 দিনের মধ্যে ডেলিভারি করানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। বিশেষ করে আপনি কুমিল্লার কথা যদি বলেন, কুমিল্লাটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখানে গাছগাছালি কোনো আমলে ছিল, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে গাছগাছালি প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছে। কিন্তু মানুষ বাঁচতে হলে অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেন পেতে হলে গাছের সহায়তা দিতে হবে আমাদের। যার কারণে আমরা এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে এই ছাদ বাগানের উপরে আমাদের একটা প্রকল্পই আছে। হ্যাঁ, এখানে আমরা একটা টিম কাজ করছে বিভিন্ন জায়গাতে। আমরা কুমিল্লাতেও এটা আছে, বাট আমি আরো স্পিডে কুমিল্লাতে শুরু করব। যারা ছাদ বাগান করতে চাইবে তাদেরকে ছাদ বাগানের জন্য উপযোগী গাছ এগুলি কিনতে হবে না, এগুলি ডিপার্টমেন্ট থেকে আমরা ফ্রি দেবো। তারপরেও আমরা চাই ছাদ বাগান। জানেন, আপনি যদি 5 কাঠার উপরে একটা ছাদ বাগান হয় এবং প্রপারলি যদি ওই ছাদ বাগানটা ব্যবহার করতে পারেন, তাইলে ওই ছাদ বাগানের থেকে যেই পরিমাণ সবজি উৎপাদন হবে, ওই সবজি দিয়ে কিন্তু ওই ফ্যামিলির সত্যিকার অর্থে আর সবজি কিনতেই হয় না, এবং সেটা একেবারে বিষমুক্ত বা গুড কোয়ালিটি ভেজিটেবল আমরা বলতে পারি। ওই প্ল্যানিং গভর্নমেন্টের আছে, ওই ধরনের একটা টিম আছে, প্রজেক্ট আছে, এটা কুমিল্লাতেও আমরা চালু করবো ইনশাল্লাহ খুব দ্রুত। একটু আগে আমাকে এখানে বন বিভাগে আমাকে বলা হলো আমাদের স্টলটা দেখা, আমি ওখানে গিয়ে আমি ওই কথাটাই বলছি যে কত গাছ লাগানোর কথা, যে এত গাছ লাগানোর কথা, সব লাগানো হয়েছে বলে হয়ে গেছে। আমি বললাম যে আমরা পিছনে দ্বিতীয়বার কিন্তু এটাতে ইনকোয়ারি আসছে। দ্যাট মিনস বহুদিন ধরে একটা অভ্যাস আছে, লুটপাটের যে চরিত্রটা ছিল গত বহু বহু বছর ধরে, ওই চরিত্রটার থেকে বহু লোক বেরোতে পারে না। এই গভর্নমেন্ট এই ব্যাপারে প্রচন্ড স্ট্রিক্ট। আপনি ওইখানে আপনি বুঝতে পারছেন দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী গাছ কোথায় লাগানোর কথা ছিল, কত গাছ লাগানোর কথা, কত গাছ লাগিয়েছে, এই খবরটা যে দেশের প্রধানমন্ত্রী রাখে, আপনার কি মনে হয় আগামী দিনে কেউ এখানে ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে? ইনশাল্লাহ কোনো না। আমাদের ডিটেলস রিপোর্ট আসতেছে। আমি আবারও রিপিট করতেছি, প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আমাদের অফিসার রয়েছে, যেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেই ধরনের কৃষকে হোক, হোক সে মৎস্য, হোক সে সবজি চাষ, হোক সে ধান, হ্যাঁ, হোক সে নারিকেল চাষ, সুপারি চাষ, ইভেন পান চাষ, সবাইকে কিন্তু আপনারা জানেন আমরা তাদেরকে কৃষি কার্ডের মধ্যে আমরা ইন করিয়ে ফেলছি, একদম সেপারেট করে। তো যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের
সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি আমরা। লিস্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্টলি, ভেরি কুইকলি। কারণ এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষির অর্থনীতি চাঙ্গা হলেই দেশের অর্থনীতি চাঙ্গা হবে। এই সরকার অতীত ইতিহাসের সমস্ত সরকার থেকে এই সরকার সত্যিকার অর্থে কৃষি বান্ধব সরকার বা কৃষক বান্ধব সরকার। ধন্যবাদ আপনাকে।